কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। মাধব নীলাঞ্জন মাধব তুমি দেবাদি দেব আনন্দ মূরতি দেব, তুমি দেবাদি দেব আনন্দ মূরতি দেব। নরদেহে মাধব নীলাঞ্জন, নরদেহে মাধব নীলাঞ্জন, নরদেহে মাধব নীলাঞ্জন।
জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম। এই নামটা কেন করা হচ্ছে, এর তত্ত্বটা কি, সত্যটা কি, প্রয়োজনটা কি, ফলটা কি? আমরা জানছি মাধব গুরু, নীলাঞ্জন শিষ্য, গুরু শিষ্যের নাম করছি, হ্যাঁ, কিন্তু এর তত্ত্বটা কি? তত্ত্বটা হলো মাধব হলেন পরম উৎস। তিনি উৎসারিত হলে যেটা হলো সেটা হলো মাধবাঙ্গন। জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম। এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম। যে তুমি যত বড় পণ্ডিত হয়ে থাকো, যত নাম করে করে তুমি লক্ষ লক্ষ নাম জপ করে থাকো বাড়িতে, ভাবমূর্তির মধ্যে ডুবে থাকো সারাদিন, কিন্তু তোমাকে যদি জাগ্রত হতে হয়, তোমার জাগৃতির কারণে মনুষ্য দেহে জাগ্রত শক্তির কাছে যেতে হবে, তা নাহলে পারবে না। তাহলে মনুষ্য দেহে যে শক্তিটা, সেই শক্তিটা মানুষের মনকে প্রেরণা দিতে পারে। ভাবমূর্তি কোনোদিন প্রেরণা দিতে পারবে না। তা ভালো লাগতে পারে, তার রুচিতে ভালো লাগতে পারে, কিন্তু রতিতে যেতে পারবে না। এত এত কৃষ্ণ নাম হচ্ছে বিশ্বব্যাপী, একটা মানুষের পরিবর্তন দেখছ। আর এইখানে আমি যত ছোটই হোক, এই নামের মধ্যে যারা আসছে তাদের দিন দিন যে পরিবর্তন হচ্ছে, শুনলে চমকে যাবা। আমরা মহাপুরুষের বাণী বুঝতেই পারি না, মানবাটা কী করে? ঠাকুর রামকৃষ্ণ বললেন, টাকা মাটি মাটি টাকা গঙ্গায় ফেলে দাও। ফেলে দিলে তো বইয়ের হাতে ঝাঁটাবাড়ি খেতে হবে। মানের টাকা টেনে গঙ্গায় ফেলে দিয়া, ও গো শুনছ, আমি ঠাকুর রামকৃষ্ণের কথা মতো সব টাকা পয়সা ফেলে দিয়ে এসেছি, কাল থেকে পেটে গামছা বেঁধে বসে থাকো। বউ বলবে, যাচ্ছে একটু বসো, আমি তোমাকে একটু আদর করি। ঘর থেকে ঝাঁটাটা নিয়ে এসে ভালো করে আদর করে দেবে, তাই না? তাহলে মূল জিনিসটা কি? আগে প্রথমে মহাপুরুষের কথা বুঝতে হবে, তাহলে তো তুমি মানতে পারবা। তাও মানা কঠিন, তবে যদি বোঝো একবার, মানার চেষ্টা করতে পারবা। না পারলে যে পারিয়ে দিতে পারবে তোমাকে, পার করতে পারবে তোমাকে, শক্তি দিতে পারবে তোমাকে, তার কাছে যে হাজির হবা, যেতেই হবে। তুমি যদি একটা লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করো, তাহলে যদি না পারো, তোমাকে সহায়তা নিতেই হবে, কোনো উপায় নেই। হ্যাঁ, যে সহায়তার জন্য অনুসন্ধান করে সে খুঁজে পায়। যে ঘরে গালে হাত দিয়ে বসে থাকে, তার ভাগ্যও বসে থাকে ঘরের মধ্যে, ঠিক কি না? তাহলে মাটি টাকা, টাকা মাটি, তিনি বললেন যে মাটি এবং টাকা দুই লক্ষ্মী। মাটি থেকেই সমস্ত সম্পদের উৎস হলো মাটি। যেন একটা আমার মা, মাটি, মাই। অর্থ হলো লক্ষ্মী। জাগতিক জীবনে মা যার মধ্যে সম্পদ শক্তি দিয়ে রেখেছেন। দুইকে গঙ্গায় ফেলে দিয়ে তিনি বোঝালেন, গঙ্গা যেমন পবিত্র, এই দুইকে সেইভাবে পবিত্রভাবে ব্যবহার করতে শেখো। তাহলে এই যে অর্থ, তাকে তুমি ঘরে আনবে কিভাবে?
কিভাবে বলো? বুক ফুলিয়ে। শ্রমের বিনিময়ে অর্থ, ঘুষের অর্থ নয়, পরিপাওয়া অর্থ নয়, লটারির অর্থ নয়। মাকে নিয়ে আসবে, বুক ফুলিয়ে ঘরে ঢুকবে। শ্রম করেছি, পারিশ্রমিক পেয়েছি, অর্থ নিয়ে ঘরে ঢুকলাম। সেটাকে যখন ব্যয় করবে, প্রয়োজন ছাড়া ব্যয় করবে না, কারণ তোষামদে ভুলে ব্যয় করবে না, তোমার চরিতার্থের জন্য ব্যয় করবে না, তোমার অতিরিক্ত ভোগের জন্য ব্যয় করবে না। তোমার যেখানে প্রয়োজন সেখানে তাকে ব্যয় করো, তাহলে লক্ষ্মী স্থিত হবে। আমাদের ঘরে লক্ষ্মী কারোরই স্থিত নয়, সবারই চঞ্চলা। কেন? তার মান যদি আমরা না রাখতে পারি তো সে চঞ্চলা হবেই, পালিয়ে যাবে। আর লক্ষ্মী যদি তোমার ঘরে স্থিত হয়, সত্যে বা নিজের অস্তিত্বে তোমার লক্ষ্য লক্ষ্মীভূত হবে। তা নাহলে যতই হরে কৃষ্ণ করো, যতই ডালি দাও, পূজা দাও, তীর্থ ভ্রমণ করো, গঙ্গা স্নান করো, কিছু হবে না। আগে আচরণ করো, নিজেকে শুদ্ধ করো, নিজেকে পবিত্র করো, নিজেকে নিয়মের মধ্যে আনো, ক্রমের মধ্যে আনো, সংযমের মধ্যে আনো। তবে তো তুমি তার ঘরে যাবার অধিকার পেলে, তাকে ডাকার অধিকার পেলে। অমানুষের আবার কিসের ভগবান? যার মনুষ্যত্ব নেই তার আবার কিসের ভগবান? সে ভগবানকে পূজা করবে? অত সহজ নাকি? তাহলে তো বনের পশুরাও পূজা করতে পারে। দেখো, সমস্ত সৃষ্টির পর ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন বিবেক, বিচার বুদ্ধি, শুভ অশুভ, ভালো মন্দ, কর্তব্য অকর্তব্য, প্রয়োজন অপ্রয়োজন, লালসা ক্ষুধা, সব কিছুর জ্ঞান দিয়ে পাঠিয়েছে। তিনি বলছেন, মানুষ আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যার সে জ্ঞান দেয়নি তাদের আমি নিয়মের মধ্যে বেঁধে রেখেছি। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, পশু পাখি কীট পতঙ্গ, বৃক্ষ লতা গুল্ম, এদের অতিরিক্ত নিয়মের বাইরে যাবার কোনো ক্ষমতা নেই। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি। তুমি যদি সেই স্বাধীনতা খর্ব করে নিজের বিবেককে বেঁধে রেখে প্রবৃত্তির দাস হয়ে কর্ম করো, সেটা ঈশ্বর তার জন্য দায়ী নন। তোমার কর্মফলে দুঃখ, তোমার কর্মফলে সুখ। ঈশ্বর বলছেন, তোমার সুখ দুঃখের কারণ আমি নই, আমি তোমার আশ্রয়। যদি তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আশ্রয় দেব। তাই বলে তোমার কর্মফলের দুঃখ তুমি পাবে না তা নয়। অনেকে বলে, মহাপুরুষের কাছে গেলাম, যদি দুঃখই পাচ্ছি তাহলে আবার কিসের মহাপুরুষ? তিনি তোমার দুঃখ ঘোচাতে আসেননি, তোমাকে সুখের ঘরের মধ্যে বন্দি করতে আসেননি। তিনি তোমাকে আশ্রয় দিতে এসছেন এবং তোমাকে সংশোধন করতে এসছেন, তোমাকে আলো দিতে এসছেন, তোমাকে আনন্দ দিতে এসছেন। তাই তুমি যখন দুঃখ করে ঈশ্বরকে বলেন, আমি তো কোনো খারাপ কাজ করিনি, কেন আমার দুঃখ? তিনি বলবেন, বাবা তুমি তো জানো না তুমি কোন কর্মে কী ফল হয়। যদি দুঃখ পেয়ে থাকো তার জন্য তুমি দায়ী, তোমার কর্মফল দায়ী। আমিও দায়ী নই, অন্যকেই দায়ী নয়। আবার যখন সুখে যে তাকে বলছো, ভেট দিচ্ছ যে আমার এত এত হয়েছে তোমার করুণায়, বলছে না, আমার করুণা এখানে নেই, তোমার কর্মই তোমাকে সুখ দিয়েছে, তার জন্য আমার কাছে কৃতজ্ঞ হতে হবে না। তুমি আমার কাছে কৃতজ্ঞ হতে হবে কেন? যে তোমার যে অস্তিত্ব শক্তি সেটা আমার দেওয়া। তোমার দেহ, তোমার বুদ্ধি, তোমার মন, তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, রসনা শক্তি, গন্ধ শক্তি, স্পর্শ শক্তি সব আমার দেওয়া। তোমার ভগবান বিজ্ঞান একটা যদি নষ্ট হয়ে যায় সে দিতে পারবে না। তাই কৃতজ্ঞ থাকো তার কাছে যে তুমি আমাকে এই সব দিয়েছ, এবং 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 অনুশোচিত হও যে তোমার এই দেওয়া সম্পত্তিকে আমি বিনা প্রয়োজনে আমি অপচয় করেছি শক্তিকে। তার জন্য আমাকে ক্ষমা করো এবং আমাকে পথ দেখাও, যেন ভবিষ্যতে আমি আর কোনো দিন তোমার এই দেওয়া শক্তিকে অপচয় না করি। তাহলে তিনি প্রীত হবেন তোমার উপরে। তোষামত দিলে তিনি প্রীত হন না, খোসামত করলে তিনি প্রীত হন না। তিনি তোষামত প্রিয় নন, খোসামত প্রিয় নন, তিনি নিরপেক্ষ। পরিষ্কার হয়ে গেল? হ্যাঁ, এই জন্য তোমাকে স্বাধীনতা দিয়েছে। তুমি যদি স্বাধীনতার অপব্যবহার করো তুমি তো ভুগবাই। মানুষ মনে করে যে আমি ভুল করছি, সেটা তিনি করাচ্ছেন না। ভুল এবং ঠিক দুটো বিচার তোমাকে দিয়ে দিয়েছে। তুমি যদি ভুল ইচ্ছে করে করো তার জন্য তিনি দায়ী নন। তিনি তোমাকে স্বাধীনতা দিয়েছেন কেন? তুমি তার শেষ জান, যে জানের আশ্রয়ে তিনি তোমাকে তার নিজের ঘরে নিয়ে যাবেন, তাই না?
সেই জন্য তোমাকে সব রকমের জ্ঞান দিয়ে পাঠিয়েছে। তুমি যদি সেই জ্ঞানের কথা ভুলে যেয়ে রিপুদের বশে পড়ে, প্রবৃত্তির বশে পড়ে তুমি যদি, যেমন তোমাকে বাকশক্তি দিয়েছে, আড্ডায় কথা বলছো, বিনা কারণে কথা বলছো, পরের কারণে কথা বলছো, পরনিন্দা পরচর্চা করছো, কেন? কি প্রয়োজন তোমার? পয়সা লাগে না দেখে, তাই তো? কিন্তু জানো এতে তোমার কত অপচয় হচ্ছে? আন কথাতে তোমার প্রাণ দুর্বল হচ্ছে, সেটা কি জানো? বাক সংযম এমনি করতে বলা হয়, বাক সংযম করলেই তোমার প্রাণ সংযম হবে, প্রাণ সংযম হলেই তোমার মধ্যে তেজ বর্ধিত হবে। কলির মানুষ এত দুর্বল কেন, এত স্বল্পায়ু কেন? অপচয়ের কারণে। অপচয় এখন থেকে রোধ করো, দেখবে তোমার কীরকম তেজ বেরোবে ভেতর থেকে, বৃদ্ধ হবে না কোনো দিন। তোমার ক্যাপিটাল যদি তুমি নষ্ট করে দাও, ব্যাংকে টাকা আছে এ কারণে সে কারণে যদি তুলে ফেলো, তাহলে তুমি দুর্বল হবে না? তোমার টাকা পয়সা ফুরিয়ে যাবে তো। তেমনি তোমার প্রাণটাই তোমার সম্পদ। তোমার ইন্দ্রিয়দের অতিরিক্ত ব্যবহারে প্রাণ চঞ্চল হয়, দুর্বল হয়, আয়ু কমে যায়, দেহের সমস্ত তত্ত্বাদি দুর্বল হয়, রোগের ডিপো হয়, সব হয়। তাহলে তুমি মেপে যদি কথা বলো, প্রয়োজনে যদি শুধু ক্ষুধা মেটাবার জন্য খাও, প্রয়োজনে যদি পায়ে চলাচল করো, তোমার যা তাই যদি হাতে নাও, যাকে যা দেবার তাকেই যদি তাই দাও, তাই তুমি ধার্মিক হলে তুমি তার প্রিয় হতে পারবে। তাকে ডাকাডাকির থেকে এইটা করো, 3 মাসের মধ্যে নিজেকে দেখতে পারবা তুমি পরিবর্তিত হয়েছো। নিজেকেই নিজে বলতে হবে, সাবাস বেটা, সাবাস বেটা। হ্যাঁ, অকারণে কৌতূহল মিটে গেলেই তোমার মধ্যে একটা ব্যক্তিত্ব আসবে, তোমার মধ্যে একটা ধার আসবে, একটা তেজ আসবে। করে দেখো না, আর তো কিছু করতে বলছি না, শুধু মেপে চলো। প্রয়োজনে তোমার শক্তিগুলোকে ব্যবহার করো, এই শক্তিগুলো তোমার নয়, মনে রাখবে। শক্তিগুলোকে সব দেওয়া তোমার নিজের হলে তুমি যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। যদি বলো যে অর্থ তো আমি শ্রমে আয় করেছি, শ্রমটা কে দিয়েছে তোমাকে? শ্রমশক্তিটা। নেহাত ভাগ্য ভালো, কলিযুগ সত্ত্বেও তিনি কমিশন চান না। 50% যদি দিতে হতো না এই শক্তির জন্য, তাইলে মিশন তো দূরের কথা, তার একবার দিতাম খতম করে, যে দাঁড়া দিচ্ছি। কি বলো? বলছে আমি কমিশন চাই না, আমার ইচ্ছা তোমাকে যা দিয়েছি ক্যাপিটাল, সেটাকে ঠিকভাবে ব্যবহার করে আমার মিশনকে পূর্ণ করো, তাহলে আমি প্রীত। আচ্ছা, কিন্তু এটা আমরা জানি যে তুমি যন্ত্র আমি যন্ত্রী, বা ঈশ্বর সবকিছু চালান, তার ইচ্ছা অনুসারে আমরা সবকিছু করি। তা সেটাই যদি হয়ে থাকে, তাহলে আমি যা যা কাজ করছি, যেটা ভালো করি খারাপ করি, সেটা তার ইচ্ছা অনুসারেই করছি। তিনি অন্তর্যামী, তিনি যেভাবে আমাকে পথ চালাচ্ছেন সেভাবে আমি চলছি। তাই যদি হয়ে থাকে, তাহলে আমি যেটা করছি সেটাই সঠিক আছে। তার মধ্যে আর আমি ব্যবহার খারাপ করি ভালো করি, অপব্যবহার করি কি সুব্যবহার করি, সেটা সঠিক আছে। বলছি তোমার উত্তরটা দেখো। ওই যে বললাম যে মহাপুরুষের কথা তো আমরা বুঝি না, সাধকের গানও বুঝি না। যে এইটা বোঝো যে তুমি যন্ত্র, তিনি যন্ত্রী, এটা বুঝতে বলছে তোমাকে। যতক্ষণ তুমি যন্ত্রী ততক্ষণ এই কথা শুনে কি হবে? যে মনে করে যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন করাও তেমনি করি, হ্যাঁ, তাহলে সে তো সবসময় আনন্দে থাকবে। বাড়িতে যে যদি চুরি হয়েছে, তাহলে কি ভগবানকে অভিশাপ দেবে? তা আমরা দেই না। যতক্ষণ পর্যন্ত তুমি কর্তা, ততক্ষণ পর্যন্ত এই কথাটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। উনি বলছেন এইটাই সত্য যে অনন্ত বিশ্বটাই তার যন্ত্র, তিনি যন্ত্ররূপে চালনা করছেন। এই জ্ঞানটাই হলো আলোতে যাওয়া। বুঝতে পেরেছ? তাহলে এই জ্ঞানটাতে যাওয়াই হলো আলোতে যাওয়া। কিন্তু মুখে আমি জানছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেটা মানছি না। আমার ভালো মন্দ যতক্ষণ আছে ততক্ষণ তো আমি সে কথা মানব না। আমি যন্ত্রী যতক্ষণ, ততক্ষণ ভালো মন্দ আমার, যতক্ষণ ততক্ষণ ভালো মন্দ। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন বড়লোকের বাড়ির ঝি যা দেয় পরিষ্কার টরিষ্কার, সোনার জিনিসও তার কাছে ভালো, অমুক জিনিস পরিষ্কার করাই তার কাজ। দিয়ে কাপড়টা খুঁজে হলেও থাকলেন, একটু চা দেবেন নাকি, তাহলে চা খেয়ে যাই, আর যদি কঞ্জ হবে না এখন, তাহলে যাই অন্য বাড়িতে কাছে যাও। কেমন না? তেমনি যদি বিশ্বক্ষেত্রে তোমার নিজের ক্ষেত্রে তুমি হতে পারো যে তোমার কিছু ভালো মন্দ নেই, কোনো কিছু আসক্তি নেই, সবই তার। হ্যাঁ, তুমিও তার, তোমার বাবাও তার, তোমার মাও তার, তোমার ছেলেও তার। এই আমার যতক্ষণ,
ততক্ষণ আমি যন্ত্রী তুমি যন্ত্র, তাই রেখেছ আমায় যন্ত্রণায়। নতুন করে গান লিখে নাও, তাহলে হয়ে গেল, কি আছে। হ্যাঁ, মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। মাধব হলেন গুরু, কৃষ্ণ, এই কৃষ্ণ দাপরের কৃষ্ণ নয়, পরম পুরুষ, পরম গুরু, আকর্ষণ কর্ষণ বিকর্ষণকারী শক্তি, নিষ্ক্রিয়, তাকে ক্রিয়ায় আনেকে কৃষ্ণ চৈতন্য। একটা হলো কৃষ্ণ, একটা হলো কৃষ্ণ চৈতন্য। এই জন্য মাধব নীলাঞ্জন। हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना। पल पल में जपो नाम, पल पल में जपो नाम, भूल मत जाना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना। ओ मनवा नाम लेना, हर काम में ओ मनवा, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना। বিশ্ব মানব সন্তানের জন্য, অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম। সেই শুভ সময়ের প্রতীক্ষায় রত মানুষ মনুষ্যত্বে আচরণশীল হয়ে সারা বিশ্বময় একই সুরে গাইবে। हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना। पल पल में जपो नाम, पल पल में जपो नाम, भूल मत जाना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना, हर काम में माधव नीलांजन नाम लेना। বিশ্ব মানব সন্তানের জন্য, অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম। সেই শুভ সময়ের প্রতীক্ষায় রত মানুষ মনুষ্যত্বে আচরণশীল হয়ে সারা বিশ্বময় একই সুরে গাইবে। नीलांजन
বিশ্ব মানব সন্তানের জন্য অমৃতপুত্রের জন্য কল্যাণ কামনার নাম জাগরণী গুরু ব্রহ্ম নাম। সেই শুভ সময়ের প্রতীক্ষায় রত মানুষ মনুষ্যত্বে আচরণশীল হয়ে সারা বিশ্বময় একই সুরে গাইবে।